আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 15টি কোয়ালিটি স্টকের পরিচয় করে দেওয়া হবে, যেগুলো আপাতত তাদের 52 সপ্তাহে সর্বনিম্ন দামে রয়েছে। মানে তাদের যে হাই থেকে অনেকটাই কিন্তু কারেকশনে রয়েছে। তো শেয়ারবাজারে কিন্তু কথাই রয়েছে যে বাই অন ডিপ সেল অন রাইস, কিন্তু আমরা রিটেল ইনভেস্টাররা কিন্তু ঠিক উল্টোটাই করি। যখন কোনো শেয়ার দৌড়তে শুরু করে, যখন সেটা সবসময় নিউজে আর কি সকলে সেই স্টক নিয়ে কথা বলে, তখন কিন্তু সেটার প্রতি আমাদের আগ্রহ বাড়ে। কিন্তু যখন কোনো ভালো স্টক, কোয়ালিটি স্টক কারেকশনে থাকে বা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে থাকে, তখন কিন্তু সেটার প্রতি আমাদের খুব একটা আগ্রহ জন্মে না। তো শেয়ারবাজারে কিন্তু এভাবেই চলে, যে কোনো যত ভালো স্টকই হোক না কেন, একটা বড় সড়ো র্যালি দেওয়ার পর কিন্তু একটা কারেকশন ফেজ আসবেই, একটা কনসলিডেশন ফেজ কিন্তু আসেই। তো সেটা কোনোটার ক্ষেত্রে বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু এই ফেজগুলোই কিন্তু এন্ট্রির ক্ষেত্রে, নতুন করে এন্ট্রির ক্ষেত্রে কিংবা নতুন একটা ইনস্টলমেন্ট অ্যাড করার ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ হয়ে দাঁড়ায়। তো সেরকমই মার্কেটে কোয়ালিটি স্টক 15টি, এর মধ্যে লার্জ ক্যাপ এবং মিড ক্যাপই বেশি রয়েছে, দু একটি স্মল ক্যাপ ধরনের কোম্পানি রয়েছে। তো এই কোম্পানিগুলোর পরিচয় করে দেওয়া হবে, যেগুলো কিন্তু তাদের 52 সপ্তাহে সর্বনিম্ন দামে রয়েছে। তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে হিন্দুস্তান ফুড লিমিটেড। তো এটা একটা ছোট ধরনের কোম্পানি, ফুড এবং রেস্টুরেন্ট সেক্টরে কাজ করে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন, গত 1 বছরে রিটার্ন নেই বললেই চলে, গত 5 বছরে 532% রিটার্ন, কিন্তু এখনও তাদের 52 সপ্তাহে সর্বনিম্ন দামে রয়েছে 499 টাকায়। এবং যদি তাদের অল টাইম হাই থেকে দেখেন, মোটামুটি কিন্তু 30%-এর উপরে কিন্তু কারেকশনে রয়েছে। তো এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 5,681 কোটি এর মার্কেট ক্যাপিটাল। তো স্মল ক্যাপ ধরনের কোম্পানি, 62 এর প্রাইস এর্নিং রেশিও রয়েছে, রিটার্ন অন ইকুইটি 21 রয়েছে, বুক ভ্যালু 37.5 রয়েছে, 496 টাকা, মানে 500 টাকার নিচে আর কি চলে এসেছে। ফেস ভ্যালু 2 রয়েছে, আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না। এরপরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেটা বর্তমানে 601 টাকায় চলছে। আর এটা কিন্তু তেমন একটা কিন্তু পারফরমেন্স দেয়নি আর কি প্রথম থেকে, যখন থেকে মার্কেটে রয়েছে। কিন্তু তবুও যদি দেখেন, অল টাইম হাই থেকে এখনও কিন্তু 20%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে, যেটা 601 টাকায় চলছে। যদি রিটার্ন দেখেন, গত 6 মাসে নেগেটিভ, গত 1 বছরে 17%-এর মতো সাধারণ রিটার্ন, আর 5 বছরে ধরলে 50%-এর মতো রিটার্ন। মানে এটাকে কিন্তু বিশেষজ্ঞরা বলে এর মধ্যে কিন্তু প্রচণ্ড পোটেনশিয়াল রয়েছে বড় রিটার্ন দেওয়ার, বড় পারফরমেন্স দেওয়ার, কিন্তু সেভাবে কিন্তু এখনও রিয়্যাক্ট করেনি আর কি এই স্টকটা। যাই হোক, এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন, 1,29,390 কোটির এর মার্কেট ক্যাপিটাল রয়েছে, 82 এর প্রাইস আর্নিং রেশিও রয়েছে, যেটা একটু হাই রয়েছে, রিটার্ন অন ইকুইটি 11.4%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 68 রয়েছে, বর্তমানে 600 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.33% হিসাবে। এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে পেইন্ট সেক্টরের দ্বিতীয় লার্জেস্ট কোম্পানি, সেটা হচ্ছে বার্জার পেইন্টস লিমিটেড। তো এটাকে যদি দেখেন, তার হাই থেকে মোটামুটি এখনও 30%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে। আর গোটা যে পেইন্ট সেক্টরটাই কিন্তু, আপনি স্টকগুলোকে দেখবেন প্রত্যেকটি কিন্তু একটু কারেকশনেই রয়েছে, মানে কারেকশন ফেজের মধ্যে দিয়ে ওভারঅল সেক্টরটাই কিন্তু যাচ্ছে। এটা যদি রিটার্ন দেখেন, গত 6 মাসে নেগেটিভ রয়েছে, গত 1 বছরে মাত্র 3%, 4%-এর মতো রিটার্ন, গত 5 বছরে 89%-এর মতো রিটার্ন। তো এগুলো সেরকমই স্টক, লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের স্টক, এগুলো কিন্তু এই 5 বছরের 100% বা 150% এরকম রিটার্নই কিন্তু দেয় আর কি। বর্তমানে 505 টাকায় চলছে। এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন, 58,820 এর মার্কেট ক্যাপিটাল, পি রয়েছে 52, রিটার্ন অন ইকুইটি 20%-এর উপর রয়েছে, বুক ভ্যালু 41 রয়েছে, 505 টাকায় চলছে বর্তমানে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.53% হিসাবে। এরপরে যে পেইন্ট সেক্টরের যে সবচেয়ে বড় কোম্পানি এশিয়ান পেইন্টস লিমিটেড, এটাও কিন্তু বর্তমানে অনেকটাই কারেকশনে রয়েছে, এবং চারটা দেখলেই বুঝতে পারছেন একটা কনসলিডেশন ফেজের মধ্য দিয়ে কিন্তু বহুত দিন ধরে যাচ্ছে। এখনও যদি হাই থেকে দেখেন, প্রায় 20%-এর আশেপাশে কিন্তু কারেকশনে রয়েছে, 20%-এর উপরে কারেকশন রয়েছে, 2809 টাকায় চলছে বর্তমানে। তো এই কোম্পানি তো মানে মার্কেট লিডার, এশিয়ান পেইন্ট, প্রায় 50%-এর উপর মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে পেইন্ট সেক্টরে। তো এই কোম্পানি যদি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন, দেখুন 2,69,000 কোটির উপরে এদের মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও 49-এর উপর রয়েছে, রিটার্ন অন ইকুইটি 27.7%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 173 রয়েছে, 2809 টাকায় চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.91% হিসাবে। এরপরের যেটা স্টক রয়েছে, যেটা হচ্ছে প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিং লিমিটেড, এটাও স্মল ক্যাপ কোম্পানির মধ্যে পড়ে, কিন্তু এর বিজনেসে কিন্তু প্রচণ্ড গ্রোথ রয়েছে, এবং মানে বিশেষজ্ঞরা যেটা বলে, এর মধ্যে প্রচণ্ড পোটেনশিয়াল রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার। যেটাও যদি দেখেন, তার হাই থেকে মোটামুটি 30%-এর
আশেপাশে কিন্তু কারেকশনে রয়েছে। 612 টাকায় বর্তমানে চলছে। এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন 6,769 কোটি, এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে 32.5, রিটার্ন অন ইকুইটি 9%-এর কাছাকাছি, বুক ভ্যালু 131 রয়েছে, 612 টাকায় বর্তমানে চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। তো এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি লিমিটেড। এটা হচ্ছে আইটি সেক্টরে একটা দিগ্গজ স্টক। তো সেটা যদি দেখেন হাই থেকে বর্তমানে মোটামুটি 50%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে। 812 টাকায় বর্তমানে চলছে। তো এই স্টকটি যদি রিটার্ন দেখেন গত 6 মাসে প্রায় কিছু নেই বললেই চলে। 1 বছরে 2%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 126%-এর মতো কিন্তু রিটার্ন দিয়েছে। এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল 12,370 কোটি, প্রাইস আর্নিং রেশিও রয়েছে 51, রিটার্ন অন ইকুইটি 29-এর কাছাকাছি রয়েছে, বুক ভ্যালু 90 রয়েছে, বর্তমানে 812 টাকায় চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.66% হিসাবে। এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে একটা খুবই পপুলার স্টক, অ্যালকাইল অ্যামাইন কেমিক্যাল লিমিটেড। তো যেটা যদি দেখেন অল টাইম হাই থেকে 50%-এর কাছাকাছি মোটামুটি যদি ঠিকঠাক দেখে নেয়, হ্যাঁ 50%-এর উপরে কিন্তু কারেকশনে রয়েছে, যেটা একসময় মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছিল। তারপরেই কিন্তু এই কারেকশন ফেজটা এখন পর্যন্ত চলছে। তবুও এত বড় কারেকশনের পরও 5 বছর পরে কিন্তু 500%-এর রিটার্নের উপর বসে রয়েছে যারা লং টার্ম ইনভেস্টর। 6 মাসে দেখুন নেগেটিভে রয়েছে, গত 1 বছরেও নেগেটিভে রয়েছে, কিন্তু 5 বছর যারা লং টার্মে হোল্ড করছেন তারা কিন্তু এখনও বড়সড় প্রফিটেই বসে রয়েছেন। 2,000 টাকার আশেপাশে চলছে এই কোম্পানির। যদি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন 10,360 কোটি, মার্কেট ক্যাপিটাল পি 65 রয়েছে, রিটার্ন অন ইকুইটি রয়েছে 21.5%-এর মতো, বুক ভ্যালু 234 রয়েছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.49% হিসাবে। এর পরের যেটা স্টক রয়েছে সেটা পালকিস্টো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটা টায়ার নিয়ে কাজ করে আর কি, এবং খুবই পপুলার একটা স্টক। গত 6 মাসে নেগেটিভ রিটার্ন, গত 1 বছরে 15%-এর মতো সাধারণ রিটার্ন, আর 5 বছরে 150%-এর মতো রিটার্ন। এখনও যদি আপনি হাই থেকে দেখেন মোটামুটি কিন্তু ঠিকঠাক দেখলে 15%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে। তো এই কোম্পানি 2349 টাকায় বর্তমানে চলছে। তো এটা মিড ক্যাপ ধরনের, বড় মিড ক্যাপ ধরনের কোম্পানি। দেখুন মার্কেট ক্যাপিটাল 45,399 কোটি, প্রাইস আর্নিং রেশিও রয়েছে 36.5, রিটার্ন অন ইকুইটি 13.8%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 425 রয়েছে, 2348 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.68% হিসাবে। এরপরে যেটা স্টক রয়েছে সেটা কেমিক্যাল সেক্টরে আরেক ভীষণ পপুলার স্টক, যেটা হচ্ছে নবীন ফ্লুরিন ইন্টারন্যাশনাল লিমিটেড, যেটা গত 5 বছরে 373% রিটার্ন দিয়েছে, কিন্তু এখনও যদি দেখেন তার অল টাইম হাই থেকে প্রায় 35%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে। এটার যদি রিটার্ন দেখেন গত 6 মাসে নেগেটিভ রয়েছে, গত 1 বছরে 32%-এর মতো নেগেটিভ, আর 5 বছরে এতটা নেগেটিভে থাকা সত্ত্বেও কিন্তু 373% রিটার্নে বসে রয়েছে, বর্তমানে 3217 টাকায় চলছে। এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, মার্কেট ক্যাপিটাল 15,967 কোটির কাছাকাছি, পি রয়েছে 54, রিটার্ন অন ইকুইটি 18%-এর কাছাকাছি, বুক ভ্যালু 457, 3223 টাকা চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.22% হিসাবে। এরপরে যেটা স্টক রয়েছে সেটা জিএমএম ফোল্ডার লিমিটেড। তো এটা গ্লাস লাইন ইকুইপমেন্ট তৈরির ক্ষেত্রে কিন্তু মার্কেট লিডার কোম্পানি। এটারও যদি রিটার্ন দেখেন গত 5 বছরে 249%-এর মতো কিন্তু ভালো রিটার্নের উপর বসে রয়েছেন যারা লং টার্মে হোল্ডার। 6 মাসে 18%-এর মতো নেগেটিভ, গত 1 বছরে 4%-এর মতো নেগেটিভ। তো এটাকেও যদি দেখেন তার হাই থেকে মোটামুটি 30%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে, বর্তমানে 1404 টাকায় চলছে। তো স্টকটির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন 6,349 কোটি, মার্কেট ক্যাপিটাল পি রয়েছে 33, রিটার্ন অন ইকুইটি 24.9%-এর মতো, বুক ভ্যালু 207 রয়েছে, 1412 টাকা চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.14% হিসাবে। তো এর পরের যেটা স্টক রয়েছে সেটা এলটিআই মাইন্ডট্রি লিমিটেড। তো এটা আইটি সেক্টরে একটা দিগ্গজ স্টক। এটাকে যদি দেখেন এখনও হাই থেকে 20%-এর আশেপাশে কিন্তু কারেকশনে রয়েছে, 30%-এর কাছাকাছি আর কি কারেকশনে রয়েছে, বর্তমানে 4659 টাকায় চলছে। তো এই কোম্পানি যদি রিটার্ন দেখেন গত 6 মাসে নেগেটিভে রয়েছে, গত 1 বছরে 12%-এর মতো সাধারণ একটা রিটার্ন, 5 বছরে দেখলে মানে এখানে চারটা গোটাটা অ্যাভেলেবেল নেই। যাই হোক, এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন 1,38,028 কোটি, মার্কেট ক্যাপিটাল পি 30 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 28.6%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 610 রয়েছে, 4,661 টাকায় চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 1.29% হিসাবে।
তো এই কোম্পানির পরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে ফাইন অর্গানিক ইন্ডাস্ট্রি লিমিটেড। এটাও কেমিক্যাল সেক্টর একটা দিগ্গজ স্টক। তো এটাকে যদি দেখেন মানে হাই থেকে মোটামুটি 40%-এর আশেপাশে কারেকশনে রয়েছে। এতটা কারেকশনের পরেও 5 বছর ধরে যারা হোল্ড করছেন 210% রিটার্নে বসে রয়েছেন। গত 6 মাসের যদি রিটার্ন দেখেন 7% নেগেটিভ, গত 1 বছরের মানে প্রায় সমান রয়েছে, কিন্তু 5 বছরে 210%-এর মতো রিটার্ন 4314 টাকায় চলছে। এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন 13,172 কোটি, এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে 29.5, আর রিটার্ন অন ইকুইটি 50%-এর কাছাকাছি। বুক ভ্যালু 559 রয়েছে, 4,296 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.21% হিসাবে। এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে ইউ স্মল ফিনান্স ব্যাংক লিমিটেড। তো এটাও কিন্তু ভীষণ পোটেনশিয়াল রয়েছে ভবিষ্যতে এটা আরও বড় হওয়ার, যেটা বিশেষজ্ঞরা বলে। তো আপনি যদি দেখেন এটা গত 6 মাসে 11%-এর মতো নেগেটিভ, গত 1 বছরে 8%-এর মতো নেগেটিভ, আর 5 বছর ধরে যারা হোল্ড করছেন 92% রিটার্নের উপর বসে রয়েছেন। এটাকে যদি দেখেন হাই থেকে মোটামুটি কিন্তু 25%-এর আশেপাশে কারেকশনে রয়েছে, 614 টাকায় বর্তমানে চলছে। তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন, এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে 45,653 কোটি, এর প্রাইস এর্নিং রেশিও 28 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 15.4%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 165 রয়েছে, 615 টাকায় চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.16% হিসাবে। এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে জেকে পেপার লিমিটেড। তো এই কোম্পানিকে যদি দেখেন বহুত দিন ধরেই কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে, চারটা দেখলেই বুঝতে পারছেন। তো এটাকে যদি দেখেন হাই থেকে মোটামুটি কিন্তু 20%-এর আশেপাশে কিন্তু কারেকশনে রয়েছে, 350 টাকায় বর্তমানে চলছে। গত 6 মাসের রিটার্ন দেখলে 7% নেগেটিভ, গত 1 বছরের রিটার্ন দেখলে 5%-এর মতো নেগেটিভ, আর 5 বছরে 149%-এর মতো কিন্তু রিটার্নে রয়েছে, বর্তমানে 350 টাকায় চলছে। তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, স্মল ক্যাপ ধরনের কোম্পানি, 5,946 টাকা 46 কোটি, এর যে মার্কেট ক্যাপিটাল প্রাইস এর্নিং রেশিওটা কিন্তু খুবই কম ভ্যালুয়েশনে চলে এসেছে, 5.28, রিটার্ন অন ইকুইটি 34%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 272 রয়েছে, বর্তমানে 351 টাকায় চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 2.28% হিসাবে। তো একটা ছোট কোম্পানি হিসেবে কিন্তু মোটা সোটা ডিভিডেন্ড দিচ্ছে এই কোম্পানির। পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে এসবিআই কার্ড অ্যান্ড পেমেন্ট সার্ভিস লিমিটেড। তো যেটা বিশেষজ্ঞরা বলে এখনও কিন্তু এটা ভীষণ আন্ডার ভ্যালুড রয়েছে, মানে এর মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে ভবিষ্যতে এটা কিন্তু আরও বড় ভালো রিটার্ন দেওয়ার। যখন থেকে নেমেছে মার্কেটে তখন থেকে কিন্তু তেমন কোনো মানে কারেকশনেই চলছে বলতে গেলে। এখনও যদি দেখা হয় অল টাইম হাই থেকে মোটামুটি প্রায় 35-40%-এর মতো কিন্তু কারেকশনে রয়েছে, 731 টাকায় বর্তমানে চলছে। তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন গত 6 মাসে 5% নেগেটিভ, গত 1 বছরে 4% নেগেটিভ, আর অল টাইম মানে প্রথম থেকে যারা হোল্ড করছেন 28-29%-এর মতো নেগেটিভ রয়েছে। এর যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন প্রায় 70,000 কোটির আশেপাশের যে মার্কেট ক্যাপিটাল রয়েছে, পি রয়েছে 30-এর কাছাকাছি, রিটার্ন অন ইকুইটি 25.7%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 116 রয়েছে, বর্তমানে 732 টাকায় চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.34% হিসাবে। তো যে স্টকগুলোকে দেখলেন প্রত্যেকটি কিন্তু কোয়ালিটি স্টক। এর মধ্যে কিছু লার্জ ক্যাপ রয়েছে, মিড ক্যাপ রয়েছে, স্মল ক্যাপ, সব ধরনের স্টকই রয়েছে, কিন্তু প্রত্যেকটি বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে। আপনি যদি এদের যে ডিটেলসগুলো দেখেন, এদের যে সেলস বা প্রফিটেবিলিটি তার মধ্যে গ্রোথ রয়েছে, ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে। তো এই কোম্পানিগুলো কিন্তু বহুত দিন ধরেই একটা কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্য দিয়েই যাচ্ছে। তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, কারণ শেয়ার বাজারে আমি বিশেষজ্ঞও নই, কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।